আমি বিবাহ না করে কৈলাসে ফিরবো না। না মহাদেব, আমি চাই না কার্তিক এত তাড়াতাড়ি বিবাহ করুক। আমি চাই কার্তিক এই স্বর্গরাজ্যের রাজত্ব করুক। কি বাবা, আবার মরতে পাঠাবেন আমাকে? স্বর্গের রাজত্ব করুক মানে ইন্দ্রের সিংহাসনে বসবে কার্তিক? দাঁড়াও দাঁড়াও, ঠিক জানতে পারবে আমি কি করতে চলেছি। মাতাকে তো বলে দিলাম বিয়ে না করে আমি কৈলাসে ফিরবো না, কিন্তু মেয়েটা কাঁদছে কেন? কি একটু বরং দেখি। বিরিয়ানি খেয়েছেন, 2 প্লেট বিরিয়ানির টাকা দিন। টাকা তো আমার কাছে নেই, তাহলে? কার্তিক মানে আপনি মহাদেব আর পার্বতী মাতার পুত্র? হ্যাঁ নন্দী দাদা, চলো আমরা কৈলাসে ফিরে যাই। পিতা মাতার সামনেই আমরা বিবাহ করব। মা, মা, কোথায় তুমি? তুমি এখানে বসে আছো আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে গনা? মা, আমার যে খুব খিদে পেয়েছে। দেখ না বাবা, রান্নাঘরে যা আছে একটু খেয়ে নে না বাবা। মা চলো না, তুমি খেতে দেবে মা, চলো না। উফ, যা না গনা, কেন বিরক্ত করছিস? মা, তোমার কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে মা, বলো না তুমি, কি হয়েছে? কিছু হয়নি আমার, তুই যা না বাবা, খেয়ে নে যা। না মা, তোমার কিছু একটা হয়েছে, তুমি বলো না কি হয়েছে, বলো না মা। আর বলিস না গনা, তোর দাদা কার্তিক মনস্থির করেছে মর্তের কোনো এক কন্যাকে বিবাহ করে তবেই কৈলাসে ফিরবে, নয়তো সে ফিরবে না। ইয়ে, মা দাদা বিয়ে করছে? কি মজা মা, কি মজা! কৈলাসে তাহলে লাড্ডু, মোদক সব খেতে পারবো। মা, এ তো খুব আনন্দের সংবাদ মা। আমি এখনই আসছি মা। আমি 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 দিদিদেরকে ডেকে আনি মা। আমি সরস্বতী দিদি আর লক্ষ্মী দিদিকে গিয়ে বলে আসি। হ্যাঁ। ওরে গনা, শোন শোন বাবা, যাস না, শোন শোন। উফ, এই গনাটাকে নিয়ে আমি আর পারি না। বাবা বাবা বাবা, কার্তিক চলে এসেছে বাবা, চোখ খুলুন বাবা। কি, কার্তিক চলে এসেছে? এ কি, সাথে এক কন্যাকে দেখতে পাচ্ছি যে। হ্যাঁ পিতা, আমি এই কন্যাকে বিবাহ করব বলে এই কৈলাসে নিয়ে এসেছি, আর আমি আজই বিবাহ করব। আমি কিছু জানি না বাবা, তুমি সব ব্যবস্থা করো। মাকে রাজি করানোর দায়িত্ব তোমার বাবা। এটা কি বললি রে কার্তিক, তোর মাকে আমাকে রাজি করাতে হবে? ও, তুই বিবাহ করবি আর বকা আমাকে খেতে হবে? বাবা, তুমি যারা মাকে কেউ রাজি করাতে পারবে না, তুমি রাজি করাও না বাবা। আচ্ছা বেশ বেশ, আমি দেখছি। এই নন্দী, যা গিয়ে পার্বতীকে ডেকে আনতো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। সরস্বতী দিদি, লক্ষ্মী দিদি, কই রে তোরা? শোন, কি আনন্দের খবর আছে, কই রে তোরা? ভাই গনা, কি হয়েছে? তুই এরকম করছিস কেন? কি এমন খবর আছে ভাই? আর আনন্দের খবর, কৈলাসে বিবাহ হতে চলেছে। বিবাহ? কিন্তু কার বিবাহ ভাই? সরস্বতী দিদি, কার্তিক দাদা মর্তের এক কন্যাকে নিয়ে এসছে, বলেছে এইখানে বিবাহ করবে। এ কি বলছিস গনা? চল তো যাই পিতার কাছে। মাতা মাতা, কার্তিক চলে এসেছে, বাবার ওখানে আছে, আপনাকে ডাকছে বাবা। কি, কার্তিক চলে এসেছে? আমি এক্ষুনি যাচ্ছি। পার্বতী, দেখো তোমার পুত্র এক সুন্দরী কন্যাকে নিয়ে এখানে এসেছে বিবাহ করবে বলে। কন্যা এত সুন্দরী, দেখো আমার তো বিবাহের মত আছে, তুমি কি বলছো গৌরী?
চিনি না জানি না কোনো এক মনুষ্য কন্যার সাথে আমার পুত্রের বিবাহ দিয়ে দেবো? তা হয় নাকি মহাদেব? এ কখনো সম্ভব নয়। আহা, তুমি চড়ছো কেন গৌরী? তুমি একটু ভেবে দেখো, কার্তিক যখন কোনো কন্যাকে নিয়ে এসেছে, সে নিশ্চয়ই ভালোই হবে। মাতা, আমি এই কন্যাকে বিবাহ না করলে আমি অনশন করব, আমি খাওয়া দাওয়া কিচ্ছু করব না। ওরে কার্তিক, দাঁড়া না, আমি আছি তো। গৌরী, তুমি রাজি হয়ে যাও, আমি বলছি তো। উফ, মহাদেব আপনিও না? ঠিক আছে ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন আপনি তাই করুন। কার্তিকের বিবাহের মত প্রকাশের পরেই কৈলাসে নারদ মুনির আগমন। নারায়ণ নারায়ণ, প্রণাম পিতা, প্রণাম মাতা। বাহ, উত্তম সময়ে আপনার আগমন মৈশ্রী নারদ। নারায়ণ নারায়ণ। কেন পিতা, কি হয়েছে? এমন কি উত্তম সময় এসেছে? আর বলবেন না নারদ মুনি, হঠাৎ করে কার্তিকের বিবাহ স্থির হয়েছে। আপনাকে সব জায়গায় আমন্ত্রণ পাঠাতে হবে। নারায়ণ নারায়ণ, এ তো উত্তম 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 সংবাদ। কিন্তু কন্যাকে? ওই যে দাঁড়িয়ে রয়েছে নারদ মুনি, এই সেই কন্যা। নারায়ণ নারায়ণ, এ কি সেই কন্যা? এ কি দেবসেনা, তুমি এখানে? মানে আপনি চেনেন এই কন্যাকে? নারায়ণ নারায়ণ, এ তো দেবসেনা, আমাদের দেবরাজ ইন্দ্রের কন্যা। এ কি বলছেন নারদ মুনি? হ্যাঁ, তুমি দেবরাজ ইন্দ্রের কন্যা? তুমি কি তাহলে আমার সাথে ছলনা করলে? না, আসলে মানে আমি কিছু জানি না। পিতা আমাকে যা বলেছে আমি তাই করেছি, আমাকে মাফ করবেন। কি তা বলে তুমি আমার সঙ্গে ছলনা করলে? হ্যাঁ, না, আমি এই বিবাহ করব না। দাঁড়া বাবা দাঁড়া, কি হয়েছে ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা আগে বুঝতে দে। মহাদেব, আপনি এখনই দেবরাজ ইন্দ্রকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। প্রণাম পিতা, প্রণাম মাতা। এ আপনার কেমন ছলনা দেবরাজ ইন্দ্র? আপনি এইভাবে ছলনা করে আপনার কন্যার সাথে আমার পুত্রের বিবাহ দিতে চাইছিলেন? এ কি মানে? না মানে, আমি চেয়েছিলাম কার্তিকের সাথে ছলনা করতে, কিন্তু কার্তিক যে বিবাহ করবার জন্য কৈলাসে দেবসেনাকে নিয়ে চলে আসবে, এটা আমি ভাবিনি। দেবরাজ ইন্দ্র, এ আপনার কেমন ছলনা? কেনই বা আপনি এই ছলনা করতে গেলেন? না, নারদ মুনি বলেছিলেন যে কার্তিক নাকি আমার সিংহাসনে বসবেন, তাই আমি কার্তিকের সাথে একটু আমার মেয়েকে দিয়ে ছলনা করাতে চেয়েছিলাম, যাতে কার্তিক মন ভেঙে কৈলাস থেকে অন্য কোথাও চলে যায়। কি আপনি সিংহাসনের জন্য আমার পুত্রের সাথে এরকম ছলনা করলেন? এটা আপনি একদমই ঠিক কাজ করেননি দেবরাজ ইন্দ্র। আমাকে আমাকে ক্ষমা করে দিন মাতা, পিতা, আমার ভুল হয়ে গেছে, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পিতা মাতা আপনাকে ক্ষমা করে দিলেও আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না দেবরাজ ইন্দ্র। আর দেবসেনা, আমি কোনোদিনও আর তোমার জন্য বিবাহই করিব না। আমাকে আইবুড়ো কার্তিক বলে সারা জীবন মানুষ ডেকেই যাবে। আমি সারা জীবন আইবুড়ো হয়েই থাকবো, তবু আমি কোনো নারীকে এভাবে আর বিশ্বাস করব না। মা, আমি একটু আসছি। বাবা কার্তিক শোন, শোন বাবা, যাস না যাস না, শোন। এই লক্ষ্মী, সরস্বতী, যা বাবা যা, একটু ভাইয়ের কাছে গিয়ে দেখ তো বাবা কোথায় গেল। দেবরাজ ইন্দ্র, এই আপনার অনুচিত কার্য হয়েছে। আপনি নিজে তো এক অন্যায় করলেন, তার সাথে সাথে আপনি আপনার মেয়েটাকেও এই অন্যায়ের ভাগীদারি করলেন। আপনার এই অনুচিত কার্যের জন্য পৃথিবীতে সারা জীবন কার্তিক আইবুড়ো হয়েই থেকে যাবে। আমাকে ক্ষমা করে দিন পিতা, এই ধরনের ভুল আমি আর কখনো কোনোদিনও করব না। বেশ, আপনি তাহলে এখন প্রস্থান করুন। পার্বতী, ও গৌরী, তুমি এবার খুশি তো?
হ্যাঁ মহাদেব, আমি খুবই খুশি, কিন্তু কার্তিকটার জন্য যে মনটা বড়ই উতলা হচ্ছে। চিন্তা করো না গৌরী, এটাই কার্তিকের ভাগ্যে লেখা আছে। কার্তিকের বিবাহ লেখা নেই, কারণ কার্তিক যে এই স্বর্গরাজ্যের সেনাপতি হতে চলেছে, আর এই সেনাপতি হওয়ার জন্য কার্তিককে কৈলাস থেকে অনেক দূরে গিয়ে থাকতে হবে। এটাই কার্তিকের ভবিতব্য গৌরী।